2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা বর্তমানে তাদের দাবি হচ্ছে তাদের সংক্ষিপ্ত সিলেবাস দিতে হবে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে এ ব্যাপারে অনেক কথা ওঠে। তারা আমাদেরকে অনেক ধরনের তথ্য বলছে, ভাইয়া এই কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া উচিত। আসলে সংক্ষিপ্ত সিলেবাস এটা কি যৌক্তিক? আর যৌক্তিক যেটা দাবি, যেটা আসলে তোমাদের চাওয়া দরকার, সেটা কি তোমরা চাচ্ছ, নাকি তোমাদের ভুল জায়গা থেকে তোমরা ভুল কাজ করছো? আমি এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী যারা 2025 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, তারা অনেকে সংবাদ মানববন্ধন করেছে এবং অনেক নিউজেও এ ব্যাপারটি এসেছে যে তারা চাচ্ছে তাদের সংক্ষিপ্ত সিলেবাস এক্সাম নেওয়া। এখন সংক্ষিপ্ত সিলেবাস এক্সাম কখন নেয় একটু বোঝো আগে। সংক্ষিপ্ত সিলেবাস তখন প্রকাশ করা হয় যখন বছরের শুরুতে, যেমন এই যে তোমাদের যে বড় ভাই যারা পরীক্ষা দিয়েছে, ওদের ক্লাস 9-এ ওঠার পরে ওদের শর্ট সিলেবাস দিয়ে দিছে এবং 2 বছরের শর্ট সিলেবাসে ওদের প্রিপারেশন নিছে। 2023-এর 2022-এর এইচএসসি ব্যাচ, 2024-এ কিন্তু শর্ট সিলেবাস দেয়নি, তোমাদের ক্ষেত্রেও দেয়নি এখনও তারা। আবার যে এইচএসসি যে পরীক্ষা হয়, ওদেরও যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, সেখানেও পরীক্ষা যখনই ওরা ভর্তি হয়েছে তারপরে ওদের শর্ট সিলেবাস প্রদান করেছে। কোনোভাবে সম্ভব না শর্ট সিলেবাস তোমাদেরকে আগে বা পরীক্ষার ঠিক আগ মুহূর্তে বা 4 মাস 5 মাস আগে পরীক্ষা শর্ট সিলেবাস দেওয়া। এখানে শর্ট সিলেবাসের বিষয়টি অযৌক্তিক, এটা একটা সিম্পল ব্যাপার। এখন তোমরা বলতে পারো, ভাই আমরা অনেক সমস্যার মধ্যে রয়েছি, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, বন্যা হয়েছে, কোটা আন্দোলন হয়েছে, অনেক কিছুর কারণে আমরা পরীক্ষা দিতে পারছি না বা আমাদের প্রস্তুতি ভালো না, এ কারণে আমরা শর্ট সিলেবাস চাই। এই যদি হয় তোমার কথা, তাহলে আমি বলছি তোমরা সংক্ষিপ্ত সিলেবাস বা শর্ট সিলেবাস কেন চাচ্ছ? তোমাদের প্রসঙ্গটা অন্য কিছু চাওয়া উচিত শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। দেখো তাহলে তোমাদের চাওয়া উচিত কি? দেখো, তোমাদের ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্বাচনী পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার রেজাল্ট কত তারিখের মধ্যে দিবে সেটা বলেছে। 27 নভেম্বরের মধ্যে রেজাল্ট তোমাদেরকে দিবে তারা। ধরুন 27 নভেম্বর রেজাল্ট দিবে, এরপর তোমাদের ডিসেম্বর মাস জুড়ে ফর্ম ফিল আপ চলবে। এখন এই জায়গায় তোমাদের নির্বাচনী পরীক্ষার পরে ফর্ম ফিল আপ চলবে জানুয়ারি পর্যন্ত, এরপর তোমাদের 1 মাস পর পরীক্ষা ফেব্রুয়ারিতে। এখন তোমাদের এই জায়গায় চাওয়া উচিত সংক্ষিপ্ত সিলেবাস না চেয়ে তোমাদের চাওয়া উচিত পরীক্ষাটা পিছিয়ে নেওয়া। কারণ তোমাদের যদি পরীক্ষাটা পিছিয়ে নেয়, তাহলেই একমাত্র তারা মেনে নিতে পারে। কারণ কোনোভাবে তুমি যদি মনে করো তোমাদের এই মুহূর্তে শর্ট সিলেবাস দেবে, সেই সিলেবাস আবার তোমাদেরকে পরীক্ষায় সেই সিলেবাস স্কুল পড়াবে, তারপর তোমরা পরীক্ষা অংশগ্রহণ করবা, এটা সম্ভব না। সঠিক সময় পরীক্ষা নিয়ে 4 মাসের মধ্যে 3-4 মাসের মধ্যে এটা সম্ভব না। এখন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাসে কীভাবে হয়? 3 মাসে কীভাবে হয়? সম্ভব না। তো এই জায়গায় তোমরা যারা এখন এই বিষয় নিয়ে কথা বলছো, এই জায়গায় যৌক্তিক বিষয় বলতে পারো যে আমাদের পরীক্ষাটা, যেহেতু আমাদের অনেক টাইম লস হয়েছে বন্যার কারণে, কোটা আন্দোলনের কারণে, এটা ওটার কারণে আমাদের সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে কিছুদিন সময় বাড়ক। সেক্ষেত্রে যৌক্তিক হিসেবে তোমরা 15 দিন, 20 দিন, 30 দিন, 15-45 দিন বলতে পারো তোমাদের জায়গা থেকে। যেহেতু সামনের বছর আবার ওই সময় রমজানও রয়েছে, সব মিলিয়ে জিলে তোমরা একটা আলোচনা করতে পারো। বাট এটা মনে হয় ঠিকঠাক হতে পারে, বা এটা শিক্ষা মন্ত্রণালয় ভেবেচিন্তে দেখতে পারে। এমনকি শিক্ষা মন্ত্রণালয় নিজে আগ্রহী হয়েও পরীক্ষা কিন্তু কিছুটা পিছিয়ে দিতে পারে, সেটা শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার। বাট এখানে যদি শিক্ষার্থীরা বলে থাকো যে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস চাই, তাহলে আমি বলবো ভুল বলছো। আর তোমাদের শর্ট সিলেবাস নিয়ে আমি একটু কথা বলি, তোমাদের সাজেশন নিয়ে কথা বলি। তোমরা যারা সাজেশন দরকার তোমাদের, তোমরা shobhanstudy.com-এ চলে আসবে গুগল থেকে, বা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। সেখানে আসার পরে এসএসসি এই যে ক্যাটাগরি, বা উপরে দেখতে পাচ্ছ এসএসসি ক্যাটাগরি, এখানে ক্লিক করবা, করার পরে তুমি তোমার সাজেশনের লিঙ্ক পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ ম্যাথের 30টা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমাদের একটা পোস্ট করা আছে। এখানে গুরুত্বপূর্ণ ম্যাথের 30টা কোশ্চেন তুমি পাবা। তার সাথে এখানে তোমাদের সব বিষয়ে ফাইনাল সাজেশন, এই যে এসএসসি 2025 ফাইনাল অল সাবজেক্ট, এখানে ক্লিক করে তুমি সব বিষয়ের সাজেশনের তালিকা পেয়ে যাবা। এখান থেকে দেখে দেখে তুমি ক্লিক করলে ইউটিউবে ভিডিও পাবা, যেগুলো দেখে তোমার সাজেশনের প্রস্তুতি তুমি গ্রহণ করতে পারো। সেভাবে প্রিপারেশনগুলো না, সামনে যদি নতুন কোনো আপডেট আসে আমি তোমাদেরকে জানিয়ে রাখবো। আমি ডিসক্রিপশনে সাজেশনের লিঙ্কটা দিয়ে রাখবো। আর ম্যাথের যে কোশ্চেন আছে এটাও তোমরা shobhanstudy.com পেয়ে যাবা। এখানে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আমরা দিয়ে রেখেছি। সকলে অনেক অনেক ভালো থাকবা।